লা 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 বাবা রে বাবা, কতটা সুন্দরী আমি। আমার কি মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর একটিও নেই। আয়নায় নিজের মুখটি দেখলে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি। আমার খুব স্বপ্ন একটা ধনী পরিবারে আমার বিয়ে হবে, আমার গায়ে জড়ানো থাকবে কোটি কোটি টাকার স্বর্ণর হীরের অলংকার। এসব স্বপ্ন যে কবে সত্যি হবে। এই ঘরে অল্প দামের কাপড় চোপড় পরতে আমার একদম ভালো লাগে না, আর আমাকে মানায়ও না এসব। বিধাতার কাছে একটাই চাওয়া, যেন খুব ভালো একটা সম্বন্ধ খুব তাড়াতাড়ি চলে আসে। বাবাকে বলতে হবে যে আগামীকাল আমার কিছু সাজ সরঞ্জামের জিনিসপত্র লাগবে, খুব তাড়াতাড়ি যেন এনে দেয়। মা তো সারাদিনই বলতে থাকে যে আমি একটু কাজ করি না, আমি অকর্মিক, আমি এই আমি সেই। আমার পরিবারের লোকজন আমার সৌন্দর্যের কদর দিতেই জানে না, তারা শুধু বুঝে কাজ আর কাজ। আমি কেন কাজ করব? আমার এত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না? বিধাতা আমাকে এত সুন্দর রূপ দিয়েছে কি কাজ করার জন্য? আমি শুধু সাজবো, খাবো আর ঘুরে বেড়াবো। ঘরের যা কাজ আছে সব তো আমার বড় বোন জুনুই করবে। এই রে, আমি তো ভুলেই গিয়েছি। আমি তো তখন জুনুকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা আনতে। হতচ্ছাড়িটা তো আমার জন্য এখনো হলুদ বাটা নিয়ে এলো না। ওকে বরং একটা ডাক দে। জুনু, এই জুনু, তাড়াতাড়ি এদিকে শোন। আমি যে তোকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে, এখনো তুই আনলি না যে? জুনু, এই জুনু, হতচ্ছাড়িটা কোথায় মরে গেলে নাকি? হ্যাঁ সুখী, কি হয়েছে বোন বল। আর আমি তো তোর বড় বোন, তাই না? আমাকে তুই সবসময় নাম ধরে কেন ডাকিস বলতো বোন? আমাকে যদি আপা বলে ডাকিস তাহলে তো আমি বড্ড খুশি হব। পাগলের সুখ মনে মনে, এই কথাটা তো নিশ্চয় জানিস তুই। তোকে ওই আপা ডাকার স্বপ্নই থেকে যাবে। আমি তোকে কখনো আপা ডাকতে পারবো না। নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? কালি, একদম না না না, কালি নয়, কালো হাতি। তোর রূপটা যদি আমার মতো থাকতো তাহলে না হয় আমি তোকে আপা বলে ডাকতাম। আমাকে এত অপমান করিস না বোন, আমার একদম সহ্য হচ্ছে না। যতই হই আমি তো তোর বোন, তাই না? দেখ না রনু, যদি বিধাতা আমাকে কালো করে বানিয়ে থাকে তাহলে আমার কি হাত আছে? ঘরের লোকে যদি আমাকে এসব কথা বলে তাহলে বাইরের লোকে আমাকে কি বলবে বল? আচ্ছা বাদ দে, আমাকে কি জন্য ডেকেছিস? তোকে কি জন্য ডেকেছিলাম সেটা কি তোর মনে নাই নাকি? তোকে বলেছিলাম যে আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে। ইদানিং দেখছি তুই সব কিছুই ভুলে যাচ্ছিস। তোর মন কোথায় থাকে বলতো? আসলে একটু রান্নার কাজ করেছিলাম, তাই ভুলে গিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা কর বোন। আমি এখনই তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি। এই তো, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট সময় দে আমাকে। আচ্ছা ঠিক আছে, তোকে 2 মিনিট সময় দিলাম। এরপর যদি তুই একটা কাজও দেরিতে করিস তাহলে কিন্তু তোর মাথার একটা চুলও থাকবে না। অপয়া কুৎসিত মেয়ে, তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তায় আমার রাতে ঘুম হয় না। আমার আবার বিয়ে? আমাকে তো এই সমাজে মেনেই নেয় না। আমাকে কে বিয়ে করবে? যদি মা বাবা রাজি থাকেন তো মা বাবার সাথেই সারা জীবন থেকে যাব। আর যদি মা বাবা নাই মেনে নেন তাহলে কি করার, রাস্তায় রাস্তায় থেকে বাকিটা জীবন পার করে দিব।
মা, আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালি জুনোর সাথে একসাথে বসে আমি কখনোই খাবার খেতে চাই না। আর বাবা, তোমাকে আর কতদিন বলবো যে আমার জন্য আলাদা করে একটা টেবিল বানিয়ে দাও? আমার মতো এরকম এত সুন্দরী রাজকুমারীর মতো দেখতে মেয়ে নিচে মাটিতে বসে খাবার খায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। তোমরা আমার একটা কথাও কোনোদিন রাখো না। আমি এই খাবার খাবো না। জুনুকে উঠে যেতে বলো। সত্যি কথা বলতে, ওর মুখটা দেখলে কেমন জানি আমার গা ঘেন ঘেন করে। বোন রুনু, আমিও তো একটা মানুষ, আমারও তো ইচ্ছা হয় যে পরিবারের সাথে একসাথে বসে খেতে। দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর। গায়ের রং দিয়ে আর কত আমাকে বিচার করবি বোন? আমি মানি যে তুই অনেক সুন্দরী, তোর মতো সুন্দরী এই পৃথিবীতেও বোধহয় একটিও নেই, কিন্তু তাই বলে তুই মায়ের পেটের বোনকে অস্বীকার করবি? এই, একদম মুখ সামলিয়ে কথা বল। আমার সাথে কথা বললে নিচু গলায় কথা বলবি। নিজে দুটো কাজ করিস বলে খুব বড় মনে করিস নিজেকে। এটা কি হচ্ছে? সব সময় তুই জোনোর সাথে এরকম বাজে ব্যবহার করিস কেন? জোনোর সাথে খাবার খাবি না ঠিক আছে, ওর হাতের বানানো খাবারগুলো খেতে তোর লজ্জা করছে না? ওইভাবে বিবেচনা করলে তোকেই তো উঠে যাওয়া উচিত। মানুষটা সারাদিন কাম করে এসেও দুমুঠো ভাত শান্তি মতে খেতে পারে না, তোদের জ্বালা। তাছাড়া তোরা আর কত ঝগড়া করবি? তোরা দুজন তো আপন বোন। যখন তোদের বিয়ে হয়ে যাবে দেখিস দুজন দুজনকে খুব মনে পড়বে। আমার কাউকে মনে পড়বে না। আর ওর মতো কালিমার্কা বোন আমার বলতেও তো লজ্জা লাগে। আমি কোনোদিন মানুষের কাছে স্বীকারই করব না যে ও আমার মায়ের পেটের বোন, কারণ আমি হচ্ছি অসাধারণ সুন্দরী। জুনু আমার মুখের সমানও যোগ্য না। কি গো কাশেম মিয়া, কোথায় যাওয়া হচ্ছে? তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। বলুন সালাম মিয়া, কি কথা? পাশের গ্রামের খুবই প্রতাপশালী একজন ব্যক্তি আছেন, যিনি তোমার ছোট মেয়েকে বিয়ে করতে চায়। তোমার ছোট মেয়েকে কোথায় জানি দেখেছে, দেখে তার পুরো পরিবারই পাগল হয়ে আছে। সে তো বুঝলাম ভাই, কিন্তু বড়টাকে রেখে ছোটটাকে কিভাবে বিয়ে দেই? আরে, বারবার তো সেই সুযোগ আসবে না। ছোটটাকে আগে বিয়ে দিয়ে দাও, তারপর বড়টাকে না হয় দিও। আর তোমার বড় মেয়ের যে অবস্থা, কে যে বিয়ে করবে আমার সন্দেহ আছে। মেয়ে যখন আমার, যদি কেউ বিয়ে না করে তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে, তা নিয়ে আমি ভাবি না। ঠিক আছে কাসম ভাই, তোমরা মেয়েকে রেডি করে রেখো, তারা দুপুরের দিকে আসবে। বাবা রে বাবা, এরকম সুন্দরী মেয়ে আমার জীবনও দেখিনি। মানুষ যা বলে তার থেকেও হাজার গুণে সুন্দরী গো। এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বৌমা হয় তাহলে তো ভালোই হবে। মেয়েকে আমার এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে। কি গো বিয়ান মশাই, আপনি কি রাজি আছেন? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে দিতে হবে, আমাদের কোনো অমত নাই। যদি আপনাদের মেয়ে পছন্দ হয়ে থাকে তাহলে পাকা কথা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে বিয়ে, আপনারা জুজা করতে থাকেন। সারা জীবন যা স্বপ্নে ভাবতাম আজ তা সত্যি সত্যি হয়ে গেল বাস্তবে। আমার এত বড় বাড়িতে বিয়ে হলো, আমাকে এখন রাজকুমারীর মতো লাগছে।
আমার তো বিয়ে হয়ে গেছে, এখন চুনুর রংটা দেখতে চাই। বেচারির জন্য না আছে রূপ, না আছে সৌন্দর্য, তোকে কে বিয়ে করবে? ইস, ভাবতেও আমার খারাপ লাগছে।